আসসালামু আলাইকুম। প্রতি বছর লাখ লাখ মুসলমান জড়ো হন এক পবিত্র উদ্দেশ্যে, হজ। কিন্তু এই হজের সূচনা কবে থেকে? কেনই বা আমরা কাবাঘরকে কেন্দ্র করে এই তীর্থযাত্রা করি? চলুন জেনে নেই হজের ইতিহাস। হজের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে, নবী ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন মক্কায় নির্জন মরুভূমিতে একটি ঘর নির্মাণ করতে, সেটি আজকের কাবা। পরে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা ও শিশু সন্তান ইসমাইল আলাইসাল্লামকে সেখানে রেখে যান। তখন সেখানে ছিল না পানি না খাওয়ার। পানির সন্ধানে হাজেরা পাহাড়ে দৌড়াতে থাকেন সাফা ও মারওয়ার মাঝে 7 বার। তারই এই দৌড়ের আজও হজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তার কুদরতে ইসমাইল আলাইসাল্লামের পায়ের নিচে ফোঁটা ফোঁটা পানি বের করলেন, যা আজও বহমান জমজম কূপ। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম মিলে কাবাঘর পুনরায় নির্মাণ করেন এবং সেখানে আল্লাহর একত্ববাদের আহ্বান জানান। তবে সময়ের সাথে সাথে মানুষ সত্যপথ থেকে সরে গিয়ে কাবাঘরকে মূর্তি পূজার স্থান বানিয়ে ফেলে। হজ তখন হয়ে যায় একটি বিজাতীয় রীতি। তারা নগ্ন হয়ে তাওয়াফ করত, বিভিন্ন মূর্তির নামে বলি দিত। প্রায় 2000 বছর পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পান এবং তাওহীদের দাওয়াত দেন। মক্কা বিজয়ের পর তিনি সব মৃত্যু ভেঙে ফেলেন এবং কাবাকে আবার একত্ববাদের কেন্দ্র বানান। হিজরতের 10ম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারই হজ করেন, যেটিকে বলা হয় হজ্জাতুল বিদা, বিদায়ের হজ। তিনি সেই হজের লাখো সাহাবীকে নিয়ে ইসলামের নিয়ম অনুযায়ী হজের রীতি চালু করেন। এই হজে তিনি শেষবারের মতো উম্মতের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি বলেন, তোমাদের ধর্ম আমি পূর্ণ করেছি। আজ হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। প্রতিটি সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হজ ফরজ। হজের মূল কাজ হলো ইহরাম পরিধান করা, তাওয়াফ করা, কাবার চারপাশে 7 বার ঘোরা, সাই মানে সাফা ও মারওয়ার মাঝে দৌড়ানো, আরাফাতের ময়দানে অবস্থান, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও চুল কাটা। এই হজ মানুষকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ করে এবং সকল মুসলমানকে এক কাতারে বন্ধনে আবদ্ধ করে। হজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ঐতিহাসিক আত্মত্যাগ ও একত্ববাদের এক মহামিলন। যদি আপনার সামর্থ্য থাকে, হজ একবার করেই ফেলুন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ড্যানভার্সে এই ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।